নমস্কার প্রিয় ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বরাক তরঙ্গে আমি আশু চৌধুরী আপনাদেরকে জানাই স্বাগত। প্রথমে বরাক তরঙ্গের সেরা সংবাদ। বড়খোলা বদরপুর মাসিমপুর জিপির সংখ্যালঘু 30 জন মহিলা বিজেপিতে যোগ দিলেন। উজানতারাপুর থেকে এটিএম লুটকাণ্ডে জড়িত 2 যুবক গ্রেফতার। বজন্তীপুরের সাঁকু সেতু প্রতিশ্রুতি পালনে ব্যর্থ বিধায়ক আনোয়ার হোসেন লস্কর খুব জনমনে। পোকার আক্রমণে ধান গাছ নষ্ট হচ্ছে, পাতারহান্দিতে কৃষকরা দুশ্চিন্তায়। এবারে বিস্তারিত সংবাদ। বড়খোলা বিধায়ক কিশোরনাথের কাজকর্ম দেখে সন্তুষ্ট হয়ে বড়খোলা কেন্দ্রের মাসিমপুর বদরপুর জিপির মোট 300 জন সংখ্যালঘু মহিলা স্বেচ্ছায় বিজেপিতে যোগদান করেছেন। এর মধ্যে 30 জন মহিলা রবিবার বিধায়কের বাড়িতে গিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। আগামী বিধানসভা নির্বাচনে বিধায়ক কিশোরনাথকে পুনরায় জয়ী করার জন্য তারা সর্বস্ব দিয়ে সাহায্য এবং সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। উন্নতি নাই এখন, আমরা দেখছি যে আমাদের গ্রামে এবং আমাদের এরিয়াতে উন্নতি হয়েছে, তার কারণে আমরা এখন বিজেপির সঙ্গে যোগদান। বদরপুর মাসিমপুর জিপি থেকে অনেক মহিলারা, মায়েরা, বোনেরা ওনারা এসছেন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য। আমার বাসাতে ওনারা, আমার বাড়িতে ওনারা এসছেন। আর ওনারা এসে এটা বলেছেন যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির যে কার্যকলাপ ওনারা দেখেছেন, আর আমাদের আসামের মুখ্যমন্ত্রী মাননীয় সর্বানন্দ সোনোয়াল মহোদয় এবং আমাদের আসামের বিত্তমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ওনার যে কার্যকলাপ ওনার 4.5 বছরে ওনারা যে দেখেছেন উন্নয়নমূলক, তার সঙ্গে ওনারা এই বলেছেন যে আমাদের বড়খোলা যেভাবে উন্নত হয়েছে, উন্নয়ন হয়েছে, ওগুলা দেখে ওনারা অনেক খুশি হয়েছেন। আর আগামী দিনে ওনারা বিজেপির সঙ্গে থাকতে চান, বিজেপির সঙ্গে কাজ করতে চান। এই জন্য ওনারা স্ব-ইচ্ছায় আজকে আমার বাড়িতে এসেছেন আর বলেছেন আজ থেকে ওনারা বিজেপির জন্য কাজ করবেন, আমার সঙ্গে কাজ করবেন, আমাদের দলের সঙ্গে কাজ করবেন। আর এই জন্য আজকে ওনাদেরকে আমরা এই অল্প সময়ের মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির টুপি মাথায় দিয়ে ওনাদেরকে দলে আমরা নিয়েছি। আর আশা রাখছি আগামী দিনে ওনারা আমাদের দলের জন্য ভালোভাবে কাজ করবেন, আমাদের দল আরও মজবুত হবে, আর আমরা উন্নয়নমূলক কাজ করতে আমরা আরও সক্ষম হব। হাইলাকান্দি এটিএম লুটকাণ্ডে জড়িত থাকা বাঁশকান্দি উজানতারাপুর থেকে 2 যুবককে আটক করল পুলিশ। রবিবার বাঁশকান্দি পুলিশের সহযোগিতায় বাড়ি থেকে 2 যুবককে পাকড়াও করতে সক্ষম হয়েছে হাইলাকান্দি পুলিশ। পাশাপাশি চুরি করা 2টি বাইকও উদ্ধার করা হয়েছে। ধৃত 2 যুবক উজানতারাপুরের রকি লস্কর ও মিনাজ লস্কর। হাইলাকান্দি পুলিশ 2 জনকে পাকড়াও করে হাইলাকান্দিতে নিয়ে যায়। হাইলাকান্দি রতনপুর জিপির বজন্তীপুর গ্রামের বেড়াখালের পার ও কাড়ারপাড় এলাকার বাঁশের সাঁকো দিয়ে যোগাযোগ ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। গত বিধানসভা নির্বাচনে বিধায়ক আনোয়ার হোসেন লস্কর নির্বাচনী প্রচারে এসে সেখানে সাঁকো সেতু থেকে বলেছিলেন আরসি সেতু হবে, কিন্তু নির্বাচনী বৈতরণী পার হওয়ার পর তিনি সেই প্রতিশ্রুতি বেমালুম হয়ে যান। এতে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ পরিলক্ষিত হয়। রবিবার সাঁকোর উপর দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ জানান স্থানীয় জনগণ বিধায়ক আনোয়ার হোসেন লস্কর প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেন। এমএলএ আইসন, আইয়া এখানে আমরা স্কুলের সামনে আইয়া তাই বইসন, আমরা লোকে সারা লোকে পরামর্শ করিয়া কইসন যে তোমার তান ইনোর অবস্থা দেখে আমার চৌকে দি বানিয়ে আইছে। আমি ধৈর্য ধরতাম পারি। তাই না ফুলো উঠিছন, উঠিয়া গিয়া ফারইয়া ফারু গিয়া খান্দিছন, দিও চকুর বানি দাঁড়ে বাইয়া গেছে। আর কইজন বলে আমার দিল গাঁথি গেছে কি গো, আপনারা লাগিয়া আপনারা আর মাতিবা না, আমি আপনারা কমপ্লেন করে দিয়া লেখা লাগতো না। তারা ফটো লগে লগে ফটো করছে। কতদিন আগে এটা?
ওই বালা থাকতে নি বালা থাকতে তাই না সবল আমি ওটাও করতেছি আমরা বর্তমানে যে জায়গাটা বাস করি এই জায়গাটা কষ্ট করি আমরা বাস করি সব মানুষ দিনমজুরি কাজ করতে গিয়া আজকে দেখো এই জায়গাত কোনো তেরাফাম নাই, পানির কোনো ব্যবস্থা নাই, রাস্তাঘাট নাই। বর্তমানে 2টা ফুল আছে, আমরা এই ফুলের সামনে একটা ফুল আছে, সামনে মসজিদ, সামনে আপনার একটা মাদ্রাসা, সামনে আর একটা স্কুল, এর সামনে। শিলচর রামনগর তারাপুর জিপি টুকর গ্রামের উন্নয়নের ছোঁয়া লাগেনি, নেই পানীয় জল, রাস্তাঘাট, বিদ্যুৎ। এ নিয়ে স্থানীয় জনগণের মধ্যে খুব পরিলক্ষিত হচ্ছে। গ্রামের বেহাল রাস্তা নিয়ে শনিবার তীব্র ক্ষোভ ব্যক্ত করেন এবং প্রতিবাদ জানান স্থানীয় জনগণ। স্থানীয় জনগণ জিপি সভাপতি স্বপ্না পাল দাসের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করে নানা অভিযোগ তুলেন। গ্রামে চতুর্দশ অর্থ কমিশনের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ তাদের। এমজি এনরেগা কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে উল্লেখ করেন ক্ষুব্ধ জনগণ। রামনগর তারাপুর পার্ট 6 আমরা গ্রামের নাম হইল টুকর গ্রাম। আর আমরা গ্রামও 2টা কাজ আইছিল, একটা আসলো 12,60,000 টাকার কাজ আর একটা হয়েছে 5,60,000 টাকার কাজ। এটা হওয়ার পরে আমরা মেম্বারে আনছে কাজটা জিপির আন্ডারে, এপিএ কাজ আনাইছে, কাজটা চলছে। কাজ চলার পরে যেদিন কাজ ওপেনিং হয়েছে এই ওপেনিংয়ের ডেট হলো 13 তারিখ 9 মাস 2019 আসলো। কাজটা শুরু হয়েছে প্রথম দিন 10 গাড়ি মাটি পড়িয়া কাজটা বন্ধ হয়ে গেছে। আমি জিজ্ঞাসি তারারে যেন এই কাজটা আজকে শেষ নি, বলে ওইটা শেষ, একটা বিল ফাঁস হওয়ার পরে কাজটা হইব। এরপরে তারা পরের দিন ফেলাইছে আরও 10 গাড়ি, এই 10 গাড়ি ফেলাইয়া তারা কাজ টোটাল 20 গাড়ি ফেলাইয়া বন্ধ করিয়া কইছে তারা টাকা আইলে কাজ করবো কইয়া তারা কাজ বন্ধ হয়ে গেছে। 3 মাস পরে আরও 20 গাড়ি ফেলাইছে, টোটাল তারা মাটি ফেলাইছে 5,60,000-এর মাঝে 42 গাড়ি তারা মাটি ফেলাইছে। 42 গাড়ির মধ্যে 20 গাড়ি মাটি আমি খুদ আমার কয়েকজন মানুষ লিয়ে ফ্রিতে কেয়ারিং করছি, এটার কোনো চার্জ নিছি না। তারা কইছে এটা চার্জ যদি আমি না নেই তাহলে আমার রাস্তাটা একটু ভালো করে বনবো। আমি কইছি 100 বার আমার রাস্তাটা ভালো করে লাগে লেবারিং আমি খুদ নিজে করবো আমার মানুষ লইয়া, এটা আমি করছি। 2 নম্বর হয়েছে 12,60,000 যেটা কাজ আসলো, এটা আসলো তজিমুল আলী হাউস 2 বাবরুন্নেসা এলপি স্কুল। এই স্কুল থেকে 12 লাখ টাকার কাজ আসলো, পুরা 2 সাইড গার্ডওয়াল হইতো, ম্যাটেরিয়াল পড়তো। এটা গার্ডওয়াল হয়েছে করিবন 20 মিটার হইব, গার্ডওয়াল হয়েছে আর কিচ্ছু হয়েছে না। তারা জিকাইলে কোনো রেসপন্স দেয় না। মধ্যখানে রিপোর্ট দেওয়া আছে। এমএলএ আসলো নি কেন? না, এমএলএ তো এনে কোনোদিন হয় না, ইলেকশনের সময় হয়েছে না। এমএলএ কোনোদিন আইসেন না, এমএলএ এখানে আমরা গ্রামে আইসন তো আইসে না, এমএলএর কোনো মানুষও আইসে না। আপনারা গেছিল না এমএলএ গেছে? আমরা এখানে রিপোর্ট দেওয়া হয়েছে, তারা উল্টা যেগুলো যে মানুষের কাছে রিপোর্ট দেওয়া তারা আরো এমএলএ কিতা করতো। রাস্তা অত নাই, কারেন্টের বীজ নাই, আমরা এবাজু ফরুতা পড়াইতে ছেলে মেয়ে খুব ওষুধ কষ্ট করি পড়াই আর আমরা বড় কষ্ট করি খাই আর আমরা। কারেন্ট একদম একবারে নাই, একবারে এবাজুত কুটিও নাই, আপনার কারেন্ট কুটিও দিছো না, এবাজুত আইনু না, এবাজুর গরিব দুঃখী কেউ দেখইনু না আমরা। আপনার গ্রামের নাম কি? রামনগর টুকর গ্রাম। গুমরা সমবায়ের সচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন শেয়ার হোল্ডার ইসমাইল আলী বড়ভুইয়া। তিনি জানান, গুমরা সমবায়ের 2018 সালের জুলাই থেকে 2019 সালের জুলাই পর্যন্ত এক আরটিআই রিপোর্টের মাধ্যমে জানতে পেরেছেন সরকার পক্ষ থেকে 49 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এর মধ্যে সমবায়ের এজেন্ট প্রফিট হিসেবে 1,11,000 টাকা ছিল, কিন্তু সেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে নেই। তিনি সমবায় সচিবের বিরুদ্ধে এই টাকা অর্থ আত্মসাতের অভিযোগ তুলেন। প্রফিট মানি এই টাকা মাত্র 1,11,000 টাকা প্রফিট মানি। কত বছরের টাকা? এটা আমি যেটা আরটিআই মারছি, এটা আরটিআই রিপোর্টে পাইছি 2018 জুলাই থেকে 2019 জুলাই পর্যন্ত, এবং বিগত দিনের এবং এর পরবর্তী যেটা এটার কোনো আরটিআই মারছি না, এটার কোনো রিপোর্ট আমি পাইছি না। এইভাবে শুধু গুমরা নয়, সমবায় সমিতি, গুমরা যে সমবায় সমিতি, এই সমবায় সমিতিতে এই 2018 জুলাই থেকে 2019 জুলাই পর্যন্ত যে আমি আরটিআই মারছিলাম, যে আরটিআই রিপোর্ট মতে দেখা যায় 2018 জুলাই থেকে 2019 জুলাই পর্যন্ত প্রায় থোড়া কম আরই 49 লক্ষ টাকা ঢুকছে। এর মাঝে দেখা যায় মানে গুমরা কোঅপারেটিভ সোসাইটির যে এজেন্ট সকলের প্রফিট মানি প্রায় 31,44,000 টাকা। বাদ বাকি টাকা হইল গুমরা সমবায় সমিতির প্রফিট মানির টাকা। এই টাকাগুলা গভর্নমেন্টের কোনো অথরিটি নাই, মানে নাই, অর্ডার নাই যে এই টাকাগুলা সমিতির অ্যাকাউন্টে থাকতো, কিন্তু সমিতির অ্যাকাউন্টও এই টাকাটা বর্তমানে 1 টাকাও নাই। সমস্ত টাকা গুমরা কোঅপারেটিভের সেক্রেটারি যে জাবির হোসেন
এই জাবির সব টাকা তুলিয়া নিছি গিয়া। গতিকে আমি গুমরা কোঅপারেটিভের একজন শেয়ার হোল্ডার। গতিকে এইভাবে আমার মনে হয় শুধু গুমরা নয়, সমস্ত খাটিগড়া বরাকবিলিতে এইভাবে যে সমিতির টাকাগুলো আত্মসাৎ করা হয়। গতিকে প্রত্যেক জায়গার যদি পোকার আক্রমণে ধানের গাছ নষ্ট হয়ে যাচ্ছে। পাতাকান্দি বৃহত্তর এলাকার কৃষকদের মাথায় হাত। ফসল বেরোনোর আগেই ধানের গাছগুলো পোকায় নষ্ট করছে। কৃষি বিভাগের হেলদ নেই বলে অভিযোগ তাদের। দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। বিশেষ করে কাবাড়িবন জিপির ঢিলাবাড়ি, পেকুরগ্রাম, নয়াডহর, ডফল আলাগ এলাকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। বিভাগৰ পৰা আমি সহায় বিচাৰোঁ যে আমি যে ইমান কষ্ট কৰি যে কামটো কৰিলোঁ, কৰাৰ পিছত আমাৰ যে বছৰৰ খানা যোনটো খাওঁ ইয়াৰ পৰাই, এইটো এতিয়া নাইকিয়া হৈ যাব। এইটো আমাৰ মানে হেৰি আৰু কৃষি বিভাগৰ পৰা অনুৰোধ কৰি আছোঁ। কৃষি বিভাগৰ ফালৰ পৰা কোনো ধৰণৰ কোনো ঔষধ বা স্প্ৰে কিবা যোগান ধৰা হৈছে নেকি? ये काबारीबन जीपी है और ये विलेज का नेम है पात्रोग्राम। यहाँ पे आप लोग पहले भी देखा था ये कैमरा में। अभी जो ये चिट्टिया जैसे कि वो कीड़े बहुत मतलब ये कुछ बहुत नुकसान हुआ है किसानों का। तो हम लोग इसके लिए हम लोग ये सरकार से रिक्वेस्ट करते हैं, ये निवेदन है, विनती है कि इसका कुछ सॉल्यूशन निकाले। ये एग्रीकल्चर से हम लोग को कुछ फैसिलिटी नहीं मिलता है। শুক্রবার কাকপুরে ৮ নম্বর জাতীয় সড়ক দিয়ে পাচারের পথে টহলরত বাজারিচড়া পুলিশের হাতে সেগুন কাঠের লগ বুঝাই একটি ম্যাজিক ট্রাক সহ 3 পাচারকারী ধরা পড়েন। এরপর পুলিশ কাঠ সহ 3 যুবককে বন বিভাগের হাতে সমঝে দেয়। আমি সাদেক আহমেদ চৌধুরী, বিট অফিসার, সলগই বিট। এই যে 3 জন রিকোয়েস্ট আজকে আমি চালান করা পাইছি, তার নাম এরার নাম যথাক্রমে একজন হইল কামাল উদ্দিন, নাজিমুদ্দিন আর আরেকজন মইজুল ইসলাম। এরার বাড়ি হইল কি নারায়ণপুর। আর এটা অ্যাকচুয়ালি কেসটা এই বাজারিছড়া থানার স্টাফে ডিটেক্ট করছে গতকালকে। ঠিক ওইভাবে আমরা তার কাছটা গিয়া এই তারা আমরা কাছে হ্যান্ড ওভার করছে একটা ছোটো গাড়ি, ট্রাক, এইটা ওই সেগুন লোক আর সাথে করিয়া 3 জন রিকোয়েস্ট। এই 3 জন রিকোয়েস্টে তারার বাস্যটা হয়েছে যে ইয়ের মধ্যে এই যে সলগই ব্রিজ যে আছে, যেটা সলগই ইয়ে থেকে মেন রোড থেকে ভিতর দিকে ঢুকছে, অর্থাৎ ইয়ের গোপালপুর বা নারায়ণ কী নাম এই জায়গাটার, গোপালপুর বা ওইদিকে যে রাস্তাটা ঢুকছে ওই ব্রিজের উপরে পুলিশে ডিটেক্ট করছে। এখন কত সেফটি মাল আছে কোনো মানুষের পাট্টা ল্যান্ডের জায়গার, কিন্তু এখন তো জাস্ট আমরা পুলিশে হ্যান্ড ওভার করছি এবং তারারে আমরা চালান দিতেছি। আর নেক্সট ইনভেস্টিগেশনে এটা সঠিক পাট্টা না রিজার্ভের বা তার অরিজিনটা কি আমরা এটা বাইর করবো এবং যথাসময়ে সাবমিট। আজকে আদালত উঠাইছে, আদালত তারা যারা দিছে ও মাত্র আমরা সাবমিট তারারে করিয়ার তারা এই কিছু প্রসেসিং আছে শেষ করিয়া বাদ বাকি তো তারা চিন্তা। আমার মনে হয় কিতা এই মালগুলা কিতা বৈধ হইব না বৈধ না, অ্যাকচুয়ালি তো যেহেতু এটার সাথে কোনো কাগজ নাই গতিকে তো এটা নো ডাউট অবৈধ। তবে এটা 3 জন ধরছেন, 3 জন কিতা তারাই কাটার মালিক, তারা খাটিছে, তারা লোড দিছে, তারা এইসব করছে। ইয়ার রিপোর্ট মতে যদিও আমরা ইনভেস্টিগেশন কোনো করছি না, আমরা তো ফিল্ডে যাইমো আর এটা রিয়েলি ইয়ের পাট্টাল্যান্ডের না রিজার্ভের ওইসব জিনিস আমরা বার করবো।